অস্ট্রেলিয়া অবস্থানকালীন সময়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এর ভিসা বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেল। প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তার পূর্ববর্তী কিছু বক্তব্য ঘিরে উদ্বেগ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়, আজহারী তার বিভিন্ন বক্তব্যে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে আখ্যায়িত করেছেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তিনি ইহুদি সম্প্রদায়কে নিয়ে নানা বিতর্কিত ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বলেও দাবি করা হয়েছে। এসব মন্তব্যের মধ্যে রয়েছে ইহুদিদের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে অভিহিত করা এবং বৈশ্বিক বিভিন্ন সংকটের জন্য তাদের দায়ী করা। অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সিনেটর জনাথন ডুনিয়াম জানিয়েছেন, আজহারীর সফর নিয়ে আগেই দেশটির সংশ্লিষ্ট মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংগঠন ও সম্প্রদায়ের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার নীতি নির্ধারকদের কাছে এ বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়। জানা গেছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আজহারীর ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের প্রক্রিয়ায় রয়েছেন। বিশ্বাসের উত্তরাধিকার শীর্ষক ধারাবাহিক বক্তৃতার অংশ হিসেবে তার এই সফর আয়োজন করা হয়েছিল। সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরাতে বক্তব্য দেওয়ার কথা ছিল। এর মধ্যে সোমবার রাতে ব্রিসবেনের তার প্রথম সেশন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অনলাইনে ব্যাপক ভক্ত অনুসারী রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের প্রবাসী মুসলিম সম্প্রদায়ের মধ্যেও তিনি নিয়মিত ধর্মীয় বক্তৃতা দিয়ে থাকেন। বর্তমানে ইরানে ইসরায়েলে আমেরিকার চরম আগ্রাসনের মধ্যে তার এই বক্তব্য যে পশ্চিমারা ভালোভাবে গ্রহণ করবে না, তা এই প্রক্রিয়াতেই অনুমান করা যাচ্ছে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।